আমাদের তরফ থেকে তোমাদের সকলকে বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা। শুভ সরস্বতী পুজো। আজকে সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করলাম, যদিও বা আজকে একটা ছোটখাটো ব্লগ বানালাম। আমি চেষ্টা করলাম আমার প্রেগন্যান্সি অবস্থায় আমি আমার সরস্বতী পুজোটা কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমি রেখে দিই আমার স্মৃতি হিসেবে। এই দিনটা তো আর সব সময় আসবে না, তাই না? এইগুলো একদম স্পেশাল মোমেন্ট। আমি চাইলেও এই দিনগুলোকে আর ফিরে পাবো না, তাই আর কি আমি সব কিছুই রেখে দিতে চাই স্মৃতি হিসেবে। পরে দেখবো, আর আমাদের ছোট্ট সোনাটাও যখন বড় হবে তখন সেও দেখবে যে তাকে পেটুর মধ্যে নিয়ে তার মাম্মা পাপা কি করে দিনগুলো কাটিয়েছে। আর তোমাদের মনে আছে তো, এর আগের বছর সরস্বতী পুজোর দিনই ছিল ভ্যালেন্টাইন্স ডে। প্রথমত সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, এরপর দুটো যদি একসাথে হয় কতই মজা হয়েছিল। সেইগুলোর ব্লগও কিন্তু আমি ছেড়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবে। সেটার কিন্তু দুটো ভিডিও আছে, মানে সরস্বতী পুজোর জন্য একবেলা ছিল আর ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করেছিলাম আর একবেলাতে। ভীষণ মজা করেছিলাম, কিন্তু সব কিছু নিজে হাতে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর মজাও হয়েছিল খুব ভালো। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরোনো যাক। এখন আমরা যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? জানি না কোথায় যাচ্ছি। আসলেই জানো তো কোথায় যাব আমরা নিজেও জানি না, অথচ রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। তো প্রথমেই বেরিয়ে পাড়ার ঠাকুরটাকে দেখলাম। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে ওরা, সারা রাত জেগে কালকে প্যান্ডেল করেছে। আসলে আমার রাতে তো সেরকম ঘুম হয় না, সারা রাত প্রায় সবার গলার আওয়াজ পেয়েছিলাম আমি। আর এই যে ঠাকুর নিয়ে চলে এসেছে, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখো। কালকে আবার এর জন্য প্রতিযোগিতাও হবে। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করব। এদিকে বেরোবো বলে রেডি হয়ে গিয়েছি, কোথায় যাব আমরা এখনো ডিসাইড করতে পারিনি। আগে তো লং ড্রাইভে যেতাম, বাইরের রেস্টুরেন্টগুলোতে গিয়ে এনজয় করতাম, তবে এই অবস্থাতে আর বাইরে যেতে চাইছি না। তাই একটু আমার স্কুলের সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম বাড়ির দিকেই। তোমাদের দাদাভাই বললো চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই। তো আমার না শাড়ি পরে একদম ভালো লাগছিল না, তাই বললাম না চলো একটু বিরিয়ানি নিয়ে নিই, বাড়িতে বসে ফ্রেশ হয়ে শান্তি করে খাবো। সেরকমটাই ফোয়ারা মোড় থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়িতে। এদিকে দেখো আমার দুই সুন্দরীকে সুন্দর করে শাড়ি পরে পোজ দিচ্ছিল, আর আমাকে দেখে আমার তুতুনি এক্সাইটেড কত, মাম্মা এই দেখো আমি শাড়ি পরেছি। দেখো তো আমার ছোট্ট সরস্বতীটাকে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এটা কিন্তু স্কিপ করার মতো একদমই নয়। বাড়ি এসেই পাড়াতে আমরা খুব মজা করলাম, ছবি তুললাম, খুব খিদে পেয়ে গিয়েছিল তাই বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা যেমনটা দেখলে একটুখানি বেরিয়েছিলাম, ঘুরে ফিরে চলে এলাম বাড়ি। আসার সময় না বিরিয়ানি নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই বলছে যে চলো রেস্টুরেন্টে বসে খাবো, যাবো, ঘুরবো ফিরবো। তো আমার ইচ্ছে করছে না এইভাবে, মানে এনার্জি লাগছে না এই আর কি। তো ভাবলাম যে না থাক, আজকে ওই জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। এখন মানে ড্রেসটা চেঞ্জ করে বেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, এটার শান্তিটা একটা আলাদা। আসলে আমরা তো দাদা বৌদির বিরিয়ানি খাই, আর এইটা ছিল ফোয়ারা মোড়ের বিরিয়ানি, একদমই ভিন্ন স্বাদের। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুজন মিলে বেশ একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর হঠাৎ করে উঠে দুজনেরই এত খিদে পেয়ে গেল যে কি বলবো। তো ভাবলাম না, তোমাদের দাদাভাই বললো যে পিৎজা বানাও, তো সেরকমটাই প্রস্তুতি চলছে। দেখো এদিকে ডোটা মেখে রেখে দিয়েছি, এদিকে সব কিছু কাটা বাছা হয়ে গিয়েছে। আর সে আনতে গেল একটু টমেটো একদমই বাড়ন্ত, যার জন্য চলো মানে রেডি করি আগে, তারপরে আসছি। আসলে ও যখনই বাড়িতে থাকে তখনই ও আবদার করে যে একটু পিৎজা বানাও, খাবো। তাই আজকে আমিও তাড়াহুড়ো করে আগে পিৎজাটাই বসিয়ে দিলাম। বাড়ির পিৎজা মানে বুঝতেই পারছো, ভর্তি করে করে চিজ টপিংস দেওয়া ছিল। আর এই যে ফাইনালি আমার পিৎজা রেডি হয়েছে, এত সুন্দর হয়েছিল খেতে। আসলে বাড়ির যে কোনো জিনিসের টেস্টই একদম আলাদা। তো ও খেয়ে ভীষণ ভালো রিভিউ দিয়েছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে তার রিয়াকশনটা দেখো, দেখেই তো সে ভীষণ খুশি হয়ে গিয়েছে। তো এটা ছিল সন্ধ্যার টিফিন। আর সকালবেলা কাকিমা এসেছিল, বললাম আজকে আর রান্না করতে হবে না। দুপুরবেলা তো দেখলেই বিরিয়ানি খেলাম, এখন এইটা খেয়ে পেটটা পুরো ভরা ছিল। বাট রাত্রেবেলা 11টার দিকে আবারও খিদে পেয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই বললো প্রেসারে একটু সেদ্ধ ভাত করে নাও, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো সেরকমটাই প্রেসারে সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের সরস্বতী পুজোটা মানে এই প্রেগন্যান্সি নিয়ে সরস্বতী পুজোটা তো এইভাবেই কাটলো। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।